আর সেই কারণেই যে ভাবনাগুলো আমার মাথার মধ্যে ঘোরে সেই ভাবনাগুলো আমার ভিডিওর মধ্যে আমি আনতে পারি না। আমি কেন সেরকম কন্টেন্ট তৈরি করছি না, তাহলে লোকে কেন আমার ভিডিও পছন্দ করবে? আর সেদিনের সকাল থেকে ওয়েদারটা ছিল বেশ মেঘলা মেঘলা আর বেশ গরম পড়েছিল। সেদিনটা ছিল শনিবার, জুন মাসের 6 তারিখ। হ্যালো, আমি লিপি, চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। তো সেদিনটা আমি সারাদিন কী করলাম আর কেমন কাটলো আমার সেদিনটা, চলো এই ভিডিওতে শেয়ার করি। এই নোংরাগুলো ঝুরঝুর করে পড়ছে, ফ্যান চালালেই ফ্যান থেকে এই ধরনের নোংরাগুলো পড়ছে। আসলে ফ্যানটা ভীষণভাবে নোংরা হয়েছে। গরম পড়তে পড়তে দুবার কিন্তু আমাদের ঘরের ফ্যানটা পরিষ্কার করা হয়েছে, তবু এত নোংরা। কারণ আমার বাড়িটা হাই রোডের পাশে, আর তারপরে আমার ঘরটা রান্নাঘরের একদম পাশে। চিমনির কালিগুলো বেরোয় আর সব ফ্যানগুলো টেনে টেনে তার গায়ে জড়িয়ে নেয়। তো ফ্যান তো পরিষ্কার করে ওর বাবা বেরিয়ে গেল, আর আমি ঘরটাকে একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি। তো আজকে শনিবার, অনেকেই বলতে পারো যে শনিবারে কেন ঝুল ঝাড়ছো। না, আমার শাশুড়ি মা শনিবারে ঝুল ঝাড়তে আমাকে কখনো বারণ করেনি। আমাকে বলেছে বৃহস্পতিবারে আর বাচ্চাদের জন্মবারটাতে ঝুল ঝাড়তে বারণ করেছিল, তো আমি সেটাই করি। দেখো আমি ঝুল ঝাড়ছি, আমার মেয়েও কিন্তু আমার সঙ্গে সঙ্গে কাজ করছে। তো ওর মুখে একটা কানে কাপড় জড়িয়ে দিলাম, কারণ ধুলোর কাজ করছি, এগুলো নাকে গেলে পরে হাঁচি কাশি হবে। সামনে স্কুল খুলছে, ওকে অনেকবার বারণ করলাম যে এগুলোর মধ্যে আসিস না, কিন্তু ও আসবে। আর বেশি বারণ করলাম না, থাক আমার সঙ্গে সঙ্গে করুক, অসুবিধা কিছুই নেই। এই সমস্ত কিছুর মধ্যে দিয়েই তো চলতে হবে জীবনে। বাচ্চাদের যত্ন করে রাখতে হবে, কিন্তু খুব বেশি আতুপুতু করে রাখাটা আমার পছন্দ নয়। হ্যাঁ, কেয়ার তো করতেই হবে, যেগুলো ওর জন্য ক্ষতিকারক সেগুলো থেকে সরিয়ে রাখতে হবে। তবে একেবারেই যে কোনো জিনিসে হাত দিতে দিই না, বা এটা করিস না সেটা করিস না বলি, সেটা আমি করি না। যেমন ছুরিকাছি থেকে দূরে রাখার চেষ্টা করি। এই জিনিসগুলো ওর জন্য ক্ষতিকারক, আর এই জিনিসের কী ক্ষতি হতে পারে সেই সম্পর্কে ধারণাও ওর খুব একটা নেই। তো দেখো এখানে এই ছোটো খাটের বিছানা চাদর হয়তো সব চেঞ্জ করে দিলাম। এই খাটটার পরে আমার মেয়ে সারাদিন খেলা করে, এখানে এর পুতুলের সংসার। তো ঘরটা মোটামুটি গুছিয়ে রেখে এসে চলে এলাম বড় মেয়েকে স্নান করাতে। এর আগে ছোটো মেয়ে কিন্তু স্নান করানো হয়ে গেছে। তো স্নান করাতে গিয়ে দেখি বাইরেটা পুরো অন্ধকার হয়ে আসছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। এখন বাজে 3টে, দাঁড়াও কিছুই মনে দেখা যাচ্ছে না। তো এখন 3টে বাজে, খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। ছোটো মেয়েটা ঘুম থেকে উঠে পড়েছে, ওকে এখন এই লেবুর রসটা করে দেবো। তার আগে একটুখানি বাইরেটা দেখাতে নিয়ে এলাম তোমাদের। বৃষ্টি হচ্ছে হালকা হালকা, এই দেখো। দেখতে হবে মিষ্টি কিনা। কালকে একটা লেবু দিয়েছি কেটে, সেটা টক ছিল, ওটা মানে খেতে পারিনি মেয়েটা, মানে ওকে দিইনি, আমি টেস্ট করে দেখলাম টক, ওটা আর দিলাম না। তো আজকে এই লেবুটা আশা করা যায় মিষ্টি হবে। লেবুটা টক, দেওয়া যাবে না ওকে, এটা রেখে দিই, অন্য কিছু দিতে হবে, দেখি কি খাওয়ানো যায়। লেবু তো দিতে পারলাম না, তো একটুখানি কলা দিয়ে দিলাম। এইভাবে চটকে নিয়ে, কলাটাও সেকেন্ড দিন খাচ্ছে। আর বাচ্চাদের একটা অভ্যাস আমি দেখেছি, সামনে যদি কেউ কিছু খায় তো ওরাও কিন্তু খেতে উৎসাহী বোধ করে। দেখো আমার বড় মেয়েটাকেও একটা কলা দিলাম, ও খাচ্ছে, ওকে দেখে দেখে কিন্তু ছোটো মেয়েটাও খাচ্ছে। প্রথম দিকে খেতে চাইছিল না। বাবা চা টা খাওয়া হলো, এখনও কিন্তু সন্ধ্যা দেওয়া হয়নি। সন্ধ্যাবেলায় রান্নাটা করে নিলাম, রাতের রান্নাটা। আর আমার ছোট্ট এখনও ঘুম দিচ্ছে, ওই দেখো ঘুমাচ্ছে সে। আর অদ্রিজাবড়ি খেলা করে বেড়াচ্ছে, বোর হচ্ছে, যে খেলনাপাতি সাজিয়ে নিয়েছে ওখানে। আমি যাবো এবার সন্ধ্যা পুজো দিয়ে আসি। এখন 7টা 40, আর আমরা ঘরের মধ্যে বসে রয়েছি, খাওয়ানোর জন্য নিয়ে এসেছি। বাইরে সব কাকারা এসছে আর দাদা এসছে, সবাই মিলে আলোচনা হচ্ছে অদ্রিতার অন্নপ্রাশনের ব্যাপারে। এটাই বাড়িতে হয়, কোনো অনুষ্ঠান হলে সবাই মিলে আলোচনা করে সব কিছু ঠিক করা হয়। তো সেটাই হচ্ছে, সবাই চাটা খেলো, মুড়ি খেলো, আর আমি এখন মেয়েটাকে খাওয়াতে নিয়ে এসেছি ঘরে। আর অদ্রিজা এখন ড্রয়িং করছে। আমার বিয়ের পর থেকে আমি দেখছি এ বাড়িতে ছোটো বড়ো যে অনুষ্ঠানই হোক না কেন, সবাই মিলে এক জায়গায় বসে আলোচনা করা হয়। তো আজকেও সেই ব্যাপারে আলোচনা হচ্ছে, আমার ছোটো মেয়ের অন্নপ্রাশনের ব্যাপারে। তোমাদের তো বললাম, তো কী মেনু হবে, তার সঙ্গে সঙ্গে আরও একটু খুঁটিনাটি বিষয়, কীভাবে সাজানো হবে, কোথায় হবে, সমস্ত কিছু আলোচনা হচ্ছে। তো একবার সবাই চা খেয়েছে, আবার ওই ক্যাটারিংয়ের ভাইগুলো এলো, তো ওরা তখন ছিল না, তো ওদের চা দেওয়া হয়নি, এখন একটু চা দিয়েছে। আর সবাইকে মুড়ি মেখে দিয়েছিলাম, আমার ভাগের মুড়িটা এখানে রয়েছে, এখনও খাওয়া হয়নি। মুড়ি, চানাচুর দিয়ে শশা, যেহেতু শনিবার কেউ পেঁয়াজ খায় কি খায় না, সেই কারণে পেঁয়াজ আর দিইনি। আর দেখো দেখতে দেখতে আমার অদ্রিতার অন্নপ্রাশনের দিনও চলে এলো। এই তো সেদিন হলো, দেখতে দেখতে সব বাচ্চাগুলো কীরকম বড় হয়ে যাচ্ছে। আজকে খাবার বিরা খাবে ডাল সিদ্ধ, মুগ ডাল সিদ্ধ, আগেও খেয়েছে। তো আজকে রাতে ডাল সিদ্ধ দিচ্ছি। রোজ রোজ আলু সিদ্ধ খাচ্ছে, ওর তো একটু টেস্ট চেঞ্জের দরকার আছে। আমাদের যেরকম একই রকম খাবার ভালো লাগে না, ওর তো সেরকম। তো সেই জন্য আজকে ডাল সিদ্ধ দিচ্ছি। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর আচ্ছা, আজকে তরকারিটা না আমি সন্ধ্যাবেলায় করেছি, তোমাদের সন্ধ্যাবেলায় তরকারিটা করে রান্না করে রেখে দিয়েছি পিসি থাকতে থাকতে। তো তাছাড়া সন্ধ্যাবেলায় আজকে একটু ব্যস্ত কম ছিল, তোমরা তো দেখলে, সেই কারণে রান্নাটা আমি করে রেখেছিলাম আগে। এখন শুধু গরম করবো একটু, আর ডিম ভাজা খাবে হয়তো সবাই, একটা করে ডিম ভাজা করে দেবো। আমার মেয়ে তো খাবেই, বাদ বাকিরাও সবাই খাবে। আর মেয়েকে তো একটু চাউমিন করে দিলাম সন্ধ্যাবেলায়। সবাই তো মুড়ি খেলো, কিন্তু ও তো আর মুড়ি খেতে চায় না, তো একটু চাউমিন করে দিলাম। কিচ্ছু দিইনি, শুধুমাত্র পেঁয়াজ দিয়ে সস ফস দিয়ে করে দিলাম। আর আলুও দিইনি, মানে তাড়াহুড়োর মধ্যে যেহেতু করলাম। আর ডিম তো দিইনি, রাতে ডিম খাবে যেহেতু।
এই যে রাতের খাবার, আর জল তো একাই খাচ্ছে ও। হ্যাঁ, মুখে যাচ্ছে না কিন্তু বোতলটা ধরে খেয়ে যাচ্ছে। এ নাও খেয়ে নাও, খাবার খেয়ে নাও আগে, আবার পরে দেবো জল। নাও 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 নাও। কই কই জল খাওয়া নিয়ে এত ব্যস্ত, কোথায় গেল জল কই, জল কই? হ্যাঁ দিচ্ছি তো, আবার রেগে যায়। হ্যাঁ জল দেবো তো, আগে খাবারটা খেয়ে নাও। হ্যাঁ এই তো হচ্ছে কি, জল যাচ্ছে না মুখে? এই এই এইভাবে দাও। হ্যাঁ আগের দিন আর কিছু ভিডিও করা হয়নি, চলে এসেছি পরের দিন, মানে রবিবার দিন সকালবেলা চা দিয়ে ভিডিওটা শুরু করলাম। তো রবিবার মানেই বুঝতেই পারছো চিকেন বা মাটন কিছু তো হতে হবে। তো আজ আমাদের বাড়িতে চিকেন হয়েছে। আমাদের বাড়িতে চিকেনটা একটু বেশি হয়, মাটনটা কম হয়, শরীরের কথা ভাবনা চিন্তা করেই। আর আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের মাসি, হেল্পিং মাসি আজকে আসেনি। মাসি মাঝে মাঝে এরকম না বলে কয়ে কামাই করে দেয়, এটা আমাদের খুব সমস্যা হয়ে যায়। মাসিকে বারবার বলা হয়েছে যে একটু বলে কয়ে কামাই করো, তুমি যেদিন আসবে না একটু জানিয়ে দিও, কিন্তু মাসি সেটা কখনো করে না। তো যাই হোক, কী করা যাবে। তো দেখো স্নান করা হয়ে গেছে আমার, সমস্ত কিছু ভিডিও করা সম্ভব হয়নি, কিছু কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। স্নান করে পুজো টুজো হয়ে গেছে। আচ্ছা, আমি এখন ভয়েস ওভার করছি, এর আমার ব্যাকগ্রাউন্ডে একটা আওয়াজ শুনতে পাচ্ছ, ওটি আমার ছোটো মেয়ে মাঝে মাঝে আওয়াজ দিচ্ছে, ওর কারণে আমি ভয়েস ওভার করতে পারি না, সময় মতো ভিডিওগুলোও পোস্ট করতে পারি না। তো দেখো এখন খেতে বসে গেছি। আজকে হয়েছে আম ডাল মাংস, আর তার সঙ্গে হয়েছে একটা মাছ। মাছটা বাবার জন্যই মেনলি হয়েছে, কারণ বাবা চিকেন খেতে অতটা পছন্দ করে না, কিন্তু প্রতি সপ্তাহে বাবার যা বয়স, তাতে বাবার বয়স বলে কথা না, কারোরই প্রতি সপ্তাহে মাটন খাওয়াটা ঠিক নয়। এই সময়টা আমার বড় মেয়ের খাওয়া হয়ে গেছে, আমরা তিনজন, বাবা, আমি আর আমার হাজব্যান্ড তিনজন খেতে বসেছি। আর বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা হচ্ছে। এরপরে তোমাদের সঙ্গে আমার আবার দেখা হচ্ছে, তখন রাত 9টা বাজে। ভাত বসিয়ে দিয়েছি। আজকেও ভাত বসাতে একটু দেরি হয়ে গেছে, ভেবেছিলাম যে সকাল সকাল ভাত বসাবো, কারণ কালকে থেকে মেয়ের মর্নিং স্কুল শুরু হচ্ছে। গরমের ছুটি শেষ হয়ে স্কুল শুরু হচ্ছে, এবং সেটা মর্নিং স্কুল। স্কুলে যেতে হবে 6:30টার মধ্যে, বেরোতে হবে, কিছু তোকে একটু খাইয়ে দিতে হবে, তার সঙ্গে একটা টিফিন দিতে হবে, কারণ 9টার মধ্যে ওর ভাত খেয়ে নেওয়া অভ্যাস। তো সেরকম ভারী কিছু টিফিনই আমাকে করে দিতে হবে, যার জন্য বেশ সকাল সকাল আমাকে উঠতে হবে। তাই ভেবেছিলাম তাড়াতাড়ি রান্নাবান্না কমপ্লিট করে একটু শুয়ে পড়বো, কিন্তু আজকেই দেখো ভাত বসাতে বেশ দেরি হয়ে গেছে। তো এখানে তরকারিগুলো রয়েছে দুপুরের তরকারি, তো সেগুলোই গরম করে নিচ্ছি। এই সময় কিন্তু আমার ছোটো মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, আমার বড় মেয়েও খেয়ে নিয়েছে, শুধু আমরা তিনজন খেতে বাকি আছি, বাবা, আমি আর না, বাবাও খেয়ে নিয়েছে। বাবা আর আমার বড় মেয়ে একসঙ্গেই খেতে বসে বেশিরভাগ দিন। তো ওদের খাওয়া হয়ে গেছে, এখন আমি আর আমার হাজব্যান্ড খাওয়া দাওয়া করছি। এই খাওয়া দাওয়ার পরে রান্নাঘরে যে টুকিটাকি কাজকর্মগুলো থাকে সেগুলো তো সারবো, আর সারতে সারতে চলো তোমাদের সঙ্গে কিছু কথা বলি। আমি এই যে ভিডিওগুলো পোস্ট করি ব্লগ আকারে, এই ভিডিওগুলো পোস্ট করে সত্যি কথা বলতে আমার নিজেরই ঠিক একটা ভালো লাগছে না, কারণ ভিডিওগুলো আমি যেভাবে পোস্ট করতে চাই বা যেরকম ব্লগ দেখতে আমি পছন্দ করি, আমার ভিডিওগুলো তার ধারে পাশ দিয়েও যাচ্ছে না। তাহলে লোকে কেন আমার ভিডিও পছন্দ করবে? আর এটাকে আমি কন্টেন্ট ক্রিয়েশনই বা কী করে বলবো? একটা কন্টেন্ট যেটা দেখে লোকেদের ভালো লাগবে, যেটা থেকে কিছু শিখতে পারবে, যেটার মধ্যে লোককে আকর্ষণ করে রাখার মতন কোনো পাওয়ার থাকবে, সেটাই হবে সত্যিকারের কন্টেন্ট। তাহলেই আমি হতে পারবো সত্যিকারের কন্টেন্ট ক্রিয়েটার। তাহলে এত কিছু বোঝার পর, এত কিছু জানার পর আমি কেন সেরকম কন্টেন্ট তৈরি করছি না? সত্যি কথা বলতে সেরকম কন্টেন্ট তৈরি করতে পারছি না, কারণ আমি সেরকম সময় দিতে পারছি না। আমার একটা সংসার রয়েছে, যেখানে আমার ছোটো ছোটো দুটো বাচ্চা রয়েছে, একটা 6 মাসের, একটা রয়েছে 8 বছরের। 8 বছরের মেয়েটার পড়াশোনার সমস্তটাই আমি দেখি, আর এটাকে আমি অন্য কারোর হাতে ছাড়তেও চাই না। তো এত কিছু সামলে নিয়ে তারপরে আমার ভালো লাগার জিনিস এই কন্টেন্ট ক্রিয়েশনটা বা এই ব্লগিং করাটা, সেটাকে তারপরে আমি সময় দিই। আর সেই কারণেই যে ভাবনাগুলো আমার মাথার মধ্যে ঘোরে, সেই ভাবনাগুলো আমার ভিডিওর মধ্যে আমি আনতে পারি না। তবে সেটা নিয়ে খুব একটা আফসোস করছি না এই মুহূর্তে আমি, কারণ এখন আমার বাচ্চাদেরকে আমাকে বেশি প্রয়োজন। তো সেই কারণে এখন ওই দিকটাতে আমি বেশি সময় দিই। আর আমার এই অগোছালো ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। তো আজকের মতো টাটা।